ছোট্ট একটি গ্রাম, সেই গ্রামে বসবাস করত এক কৃষক ও কৃষকের দয়ালু বউ। কৃষক প্রতিদিন মাঠে কাজ করে বাড়ি ফিরত। কই গো, তা কোথায় গেলে? ও গিন্নি, একটু বাহিরে এসো তো। আজ তো বেলা অনেক হয়ে গেল, আমার তো আবার কাজে যাইতে হইব। কই গো, কই গেলা? একটু চালাই আইও তো দেখি, যাইতে হইব তো আবার। গঞ্জে আজকে মেলা কাম আছে। ও গিন্নি, কি গো, তুমি কি শুনতে পাইতেছ না আমার কথা, নাকি ঘরে বই এখনো ঘুমাইতেছ? ডাইকা লাভ হইব না রে বাবা, তুই কারে ডাকস? তোর ডাক কি আর তার কান পর্যন্ত পৌঁছাইব? সে কি আর তোর কথা নিয়ে চিন্তা করে, না সংসারের কথা চিন্তা করে? তার মাথায় তো সারাদিন গরিব দুঃখী মানুষের কথাই ঘুরপাক করে। সকালে উঠা যে রানতে হইব, তুই যে কাজে যাবি, সেদিকে কি তার কোনো খেয়াল আছে? দেখ গা, কোন গরিব মানুষের কাছে গিয়া গরিব দুঃখী মানুষের কষ্টের কথা শুনতাছে। আমার আর ভালো লাগে না। গ্রামের সব মানুষই কয় তুমি হইছো নিজে গরিব, আবার অন্য গরিবের কথা নিয়ে ভাবো। আমার আর ভালো লাগে না। এই বউ নিয়ে আমার লোকের কাছে কত কথাই যে শুনতে হয়। উফ মা, তুমি যে কি কও না। লোকের কথা ভাবে দেখে কি হইছে? ও তো আর লোকের এসব টাকা পয়সা দিয়া দিতেছে না, কও। আর আমাকে তো অত টাকা পয়সাও নাই যে গরিব দুঃখী মানুষের আমার বউ মিলিয়ে দিব। আর যদি থাকতো তাহলে তো দিতেই পারতো। আসলেই তো মা, গরিব দুঃখী মানুষের কথা শুনলে আমারও মনটা অনেক খারাপ হইয়া যায়। আর তুমি শুনো না মা, তুমিও তো দেখি করিম চাষির কষ্টের কথা হই না, মাঝে মাঝে তুমিও বইয়া কান্দো। হইছে হইছে, তোর আর তোর বউয়ের গুণগান গাইতে হইব না। তোর বউয়ের মতো তুইও দিন দিন হইয়া যাইতেছস। তোরা সব টাকা পয়সা দিয়ে দে, আমার কিছু কর নাই। নিজেরা ভাত খাইতে ভাত পাই না, আবার গরিব দুঃখী মানুষরা ভাবে। না গো মা, তোমার লগে আর আমি তর্কে জড়াইতাম চাই না। আমি কাজে যাই। তুমি নীলারে বললো আমি কাজে চলে গেছি। এই বলে দরিদ্র কৃষক কাজ করতে মাঠে চলে যায়, আর তার মা সেখানে দাঁড়িয়ে ছেলেকে দেখতে থাকে। হায় রে আমার কপাল, এ কেমন কপাল দিলা তুমি? ঘরের ছেলে আর বউ সবই পারে না যে গরিব মানুষকে দিয়ে দেয়। আমার জন্য এই সংসারটা টিক্কা রইছে, নাইলে কবে পুতের বউ সব কিছু মাইন ছেড়ে দিয়া আমার ঘরটাই খালি কইরা দিত। হে বিধাতা, তুমি আমাদেরকে কেন এত গরিব করেছো? আমাদেরকে একটু বড়লোক করলেও তো তুমি পারতে। আজ অসহায় মানুষগুলো আমার কাছে হাত বাড়িয়ে কিছু চাইছে, কিন্তু আমি কিছুই দিতে পারছি না। এই কষ্ট যে আমার আর সহ্য হচ্ছে না। কি গো গিন্নি, তোমার কি হইছে? এইখানে বৈশা বৈশা কান্না করতেছো কেন? মা কি তোমারে কিছু বলছে নাকি? কি হইল, কথা কইতেছো না কেন? অমন কইরা কানলে আমি কি কমু আর কি বা বুঝমু, কও। তুমি কানলে আমার একদমই ভালো লাগে না। কও দেখি কি হইছে তোমার? এখনো কানতাছে? তুমি কি ছোট পোলা পাই নাকি? তাগো মতো এখনো বয়া বয়া কানতাছ? আমি কান্না করব না তো কি করব বলো? আমরা যে অনেক গরিব, আর আমাদের এই গরিবের বাড়িতেই কেন অসহায় গরিব দরিদ্র মানুষগুলো ভিক্ষা চাইতে আসে? জানো, আজ সকালেই এক গরিব ভিক্ষুক আমাদের বাড়িতে এসেছিল, আর মা তখন, কেউ কি আছো গো মা? কিছু ভিক্ষে দিয়ে যাও না গো। ও মা, কিছু ভিক্ষে দাও আমাকে, দুদিন ধরে কিছু খাই না গো মা। ওই তো
আইসে সার সকালে ঘুম থেকে উঠতে না উঠতে আয়া পড়ছে। মা কয়টা ভিক্ষা দিমু? দিমু মা, কয়টা দেই না মা, অল্প কয়টা ভিক্ষা দেই। না না, কোনো ভিক্ষা দেওয়া যাইতো না, এমনিতেই চাইল নাই, কয়টা চাইল আছে এই কয়টা চাইল দিয়াই আমাগো এই মাসটা চালাইতে হইব। তুমিও তো জনদরদি দেখাইও না, এক মোট চাইল দিলেই অনেক কইমা যাইব। আর তোমার যেহেতু এতই মন চায়, তাইলে তুমি বাপের বাড়ি থেকে লই আইও, আইয়া তারপরে দিও। ওই মুরুত্ব নাই বাপের বাড়ি থেকে কিছু আনার, খালি স্বামীরটা কেমনে কইরা লস করা যায় সেই দিকেই তোমার সব সময় খেয়াল দেহি। বৌমা অমন করণ যাইতো না, তুমি আমার ফুলাডারও একবারে তোমার মতোই শিখাই লাইছো। মা দেই না এক মুঠ চাল, আমি না হয় এক মুঠ চালের ভাত কমই খাবো আজকে, তাও মা আমি এক মুঠো চাল ভিক্ষুককে ভিক্ষা দেই না মা, আমার অনেক কষ্ট হচ্ছে মা। ফইন্নির ঘরের ফইন্নিরা আইতাছি, তো করে চাইল নাও আমি বাইর করতাছি। ও মা গো, বাড়িতে কি কেউ নাই গো মা? বড্ড ক্ষুধা পেয়েছো গো মা, এক মুঠো চাল দাও না গো মা। সাত সহলে কি এত কোনো কাম কাজ নাই? আয়া ফরজ ভিক্ষার লইগা আইতাছি, তো করে ভিক্ষা দিমু। কি হয়েছে কি, কোনো ভিক্ষা টিক্ষা দিতে পারতাম না, চইলা যা আমার বাইতন। আর যদি কোনো সময় দেখছি আমার বাড়ির আশেপাশে আয়া ভিক্ষার লইগা ভিক্ষা চাইতাছস, তাইলে কিন্তু তোর একদিন ফইন্নির ঘরের ফইন্নি আর আমার একদিন দেশ কি করি লাড়ি দিয়ে ফিরে একখানে বাইর করে দিব। মা গো, আজ 2 দিন যাবত আমি কোনো কিছু খাই না, আমার কাছে কোনো খাবার নেই, আমি যে কাজ করে খাবো? এই বুড়ো বয়সে আমাকে কেউ কাজে নিতে চায় না গো মা, আমাকে 2 মুঠো ভাত দাও না মা, না হয় 2টো চাল। কিছু দিতে পারতাম না, যা আমার বাড়ি থেকে বাইরে যা। আর যদি কোনো সময় দেখছি আমার বাড়ির আশেপাশে আইসোস, তাইলে কিন্তু খবর আছে। যত সব সকাল হইতে না হইতেই বাড়ির কাছে ভিক্ষুকরা ভিক্ষা চাইতে। এ কি নাটক শুরু করলা বৌমা তুমি? তোমার জ্বালায় কি ঘরেও শান্তি নাই, বাইরেও শান্তি নাই? তুমি কোন ন্যাকামের কান্না কান্দাচ্ছ শুনি? তোমার জন্য কি ঘরে শান্তি পাবো না এক বিন্দু? তোমার যেহেতু এতই দরদ, বাপের বাড়িতে যাইয়া তারপর ওই ভিক্ষুক নিয়ে লেগা কিছু লই আইও, তারপরে তা তুমি দিও। আমার সংসার থেকে 1 টাকাও তুমি কাউরে দিতে পারবা না, আয় নাই রোজগার নাই, অমনে ভিক্ষুক করে দিয়া দিলেই হইব মনে হয়। মা, বুড়ো মহিলাটা তো শুধু 1 মুঠো চালই চেয়েছিল, আমাদের তো এখনো অনেক দিন যাবে, 1 মুঠো চাল দিলে তো আর আমাদের কমতি হতো না, বুড়ো মহিলাটা খেয়ে একটু শান্তি পেত। ও আচ্ছা, এবার বুঝেছি। মার কথায় তুমি একদমই মন খারাপ করো না, মা বুড়ো হয়ে গেছে, বয়স্ক মানুষ, তার কথা নিয়ে কান্না করে লাভ নেই গো। যাও হাত মুখ ধো। মা, আমি আজকাই ঢাকা চলে যাবো, এইভাবে আর আমার সংসার চালানি হইতেছে না, খায়া দায়া কোনো টাকাই থাকে না, তাই ভাবছি কিছু টাকা জোগানোর লেগা আমার ঢাকা শহর যাইতেই হইব। বাবা রে, তুই ঢাকা চলে গেলে আমি কেমনে থাকবো? আর তুই কি প্রতি সপ্তাহে সপ্তাহে বাড়িতে আবি নাকি প্রতিদিন বাড়িতে আবি? মায়েরে বইলা যা বাবা, আমার তো আর ভালো লাগে না তোর এই কথা হই না। মা গো, প্রতিদিন আও তো আর আমার পক্ষে সম্ভব হইব না, তবে আমি প্রতি সপ্তাহে টেহা লইয়া তোমার কাছে আয়া পড়বো। আর হনো মা, আমি তো ফোনে কল দিয়া কথা কমই, তোমার ঘরে যদি কোনো কিছু লাগে আমার রফিকের দোকান থেকে একটা করে মিস কল দিবা। তুই তো যাবি গারে বাপ, কিন্তু তোর এই বউ রে আমি সামলাইতে পারবো না, তুই বালা কইরা বইলা যা। তোর বউ যে সবই তো চাইবো গরিব মানুষ করে ডাইলা দিয়া তুইতে,
আমার কিন্তু সংসারে ওইসব চলতো না, আমি কিন্তু ওইসব কিছুই করতে দিতাম না। ভালো করে তুই বইলা যা। দেখছো মা আমার লগে কেমন করে কথা কইলো, তুমি তো চইলা যাইবা। অনেক গরিব মানুষই তো আমার কাছে ভিক্ষা চাইতে আইব, আমি তো তাগো কাউরেই দিতে পারবো না। তুমি থাকলে তো তাও কিছু দিতে পারতাম। তুমি তাড়াতাড়ি করে আইসা পইরো। তুমি অত চিন্তা করো না। আর মা বয়স্ক মানুষ, তার সাথে অমন করে তোমার কথা কইতে হইব না। তুমি যা পারবা তা ভিক্ষুকরে দিবা, আর যা পারবা না তা তো তুমি কোথাও দিতে পারবে না। তাই না আমি যাইবো, তুমি থাকো। কৃষক বাড়ি ছেড়ে শহরে চলে যায় আর তার বউয়ের মনটা ভীষণ খারাপ। তার বউ গরুকে খাবার দিচ্ছিল, ঠিক সে সময় এক বুড়ি তার কাছে এসে কিছু ভিক্ষে চায়। আর এই বুড়িটাই সেই বুড়ি যে বুড়ি সকালে এসে তার শাশুড়ির কাছে ভিক্ষে চেয়েছিল। বুড়ির ভিক্ষে চাওয়া দেখে নীলিমার চোখে একদম পানি চলে আসে। আর নীলিমা কান্না করতে করতে বলে, আমার কাছে তেমন কিছুই নেই, আমি যে তোমাকে ভিক্ষে দেব, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন বুড়ি বলে, তুমি কান্না করো না, তুমি যাতে গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারো এই জন্যই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সকালে আমি তোমার খোঁজেই এসেছিলাম, কিন্তু তোমার শাশুড়ির জন্য আমি তোমাকে ডাকতে পারিনি। এই নাও, এটা হচ্ছে সোনার এক আলু। এই আলু থেকে তুমি অনেক গরিব দুঃখী মানুষকে সাহায্য করতে পারবে আর তোমার সংসারেও কোনো দুঃখ থাকবে না। এই বলে বুড়ি তাকে স্বর্ণের আলু দিয়ে চলে গেল। আর কৃষকের বউ স্বর্ণের আলুটি পেয়ে বেশ খুশি হয়ে গেল আর বলতে লাগলো, এখন থেকে আমি গ্রামের সব গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য করতে পারবো।